বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেক দিনের ইফতারির আইটেম নিয়ে হাজির হয়েছি, যে আমরা বাসায় কি কি রান্না করলাম ইফতারিতে। তো দেখুন, এখন সন্ধ্যা রাত্রের জন্য ডাল রান্না করে নেওয়া হয়েছে। একটা পাশেই বেগুনগুলোকে ফালি করে কেটে নেওয়া হয়েছে। আজকের ইফতারিতে বেগুনি চপ করা হবে। এখানে ডিম সিদ্ধ করে কেটে নেওয়া হয়েছে। এখানে আলুগুলোকে সিদ্ধ করে আলুর চপ করে নেওয়া হয়েছে। এখানে বেসন রেডি করা হয়েছিল, হলুদ, মরিচ এবং লবণ, সাথে কিছু খাবার সোডা দিয়ে বেসনটা রেডি করে নেওয়া হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন বেগুনি ভেজে নেওয়া হচ্ছে। ভাজা পোড়া খাবার কিন্তু আমরা সবাই পছন্দ করি ইফতারিতে। ছোট থেকে বড় সবাই ভাজা পোড়া খাবার তেলের পছন্দ করি। তবে যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন যে ভাজা পোড়া খাবারগুলো একটু কম খেতে। পাশের চুলার হাঁড়িতে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন। বলুন তো কী রান্না করা হচ্ছে? এখানে কিন্তু মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে, হলুদ কালার, এগুলো মিষ্টি কুমড়া। সাথে রয়েছে পাকা পাকা লাল টমেটো এবং দেখতে পাচ্ছেন কাঁচামরিচের ফালি করে কেটে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে চাল এবং ডাল, সাথে আলুও রয়েছে। হ্যাঁ, খিচুড়ি রান্না করা হচ্ছে। তো খিচুড়ি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার, কারণ খিচুড়িতে রয়েছে চাল এবং ডালে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডটা একত্রিত হয়ে খাবারের পুষ্টিগুণটা বহুগুণে বাড়িয়ে দেয়। এজন্য আপনারা চেষ্টা করবেন যে খাদ্য তালিকার ভিতরে খিচুড়ি রাখতে ইফতারিতে। তো এখন আমরা পাশের চুলায় কি রান্না করছি, এটা ডিম চপ করে নেওয়া হচ্ছে। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। আপনারা ডিম সিদ্ধ খেতে পারেন, যাদের তেলে জাতীয় খাবারের সমস্যা, ডিম সিদ্ধ খেতে পারেন ইফতারিতে, এখন যেহেতু রমজান মাস। এছাড়াও আপনারা সকালে নাস্তাতে ডিম রাখতে পারেন। ডিম কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং পুষ্টিতে ভরপুর ডিম। তো ডিম চপ বানিয়ে নেওয়া হচ্ছে ইফতারির জন্য। আপনারা ইফতারিতে কে কী আইটেম করেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা কিন্তু প্রতিদিন করি না, মাঝে মাঝে করি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইটেম নিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মুড়ি মাখানো খেলে অবশ্যই ভাজা পোড়া জিনিসগুলো রাখা হয়, যেহেতু মুড়ি মাখানো খেতে খুব মজা লাগে। ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওতে মুড়ি মাখানোর ভিডিও দেখাবো। তো ডিম চপটা কুসুমের উপরে একটু আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে বেসন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। ডিম চপ খেতে কিন্তু খুব মজা লাগে। যে কোনো চপেই ভাজা পোড়া খেতে খুব মজা লাগে। যদিও এটা তেমন একটা স্বাস্থ্যসম্মত না ভাজা খাবারটা, তারপরেও আমাদের সবারই কিন্তু ভাজা খাবারটা খুব পছন্দ। একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, এজন্য খুব ভালো লাগে। এখন আলুর চপগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ভর্তা করে গোল গোল করে বড়ার মতো করে নেওয়া হয়েছিল। এখন সেগুলোকে বেসন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইফতারি ছাড়া অন্যান্য সময় কিন্তু আমরা এই আইটেমগুলো বাজারে কিনেই খাই। তো বাসায় তেমন একটা তৈরি করা হয় না। শুধুমাত্র রোজার সময় আমরা চেষ্টা করি বাসায় একটু ইফতার তৈরি করে খেতে, কারণ না হলে একটু রোজা রোজা লাগে না। তো দেখুন, এখন তৈরি করা হচ্ছে আলুর চপ। তারপর আমরা মাঝে মাঝে কিন্তু দোকানেরটা কিনে খেতেই বেশি পছন্দ করি, যদিও দোকানের থেকে বাসার খাবারটা বেশি স্বাস্থ্যসম্মত। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আর অল্প কয়েকটা বাকি আছে আলুর চপ। পাশের চুলায় যে খিচুড়ি রান্না করা হচ্ছিল, সেই খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো পাতলা খিচুড়ি কিন্তু সবাই পছন্দ করে, আর যেহেতু অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে, এতে কিন্তু পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন বাসায় এভাবে খিচুড়ি রান্না করতে। একটা ডিম সিদ্ধ দিয়ে বা একটা ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে, বা সাথে আপনারা ভর্তা করতে পারেন। আমরা কিন্তু ভর্তা আইটেমটা রাখি। এখানে ধনিয়া পাতা দেওয়া হয়েছে আর পেঁয়াজের বেরেস্তা করে বাগার দিয়ে দেওয়া হয়েছে। খিচুড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো ভাজা আইটেমগুলো আপনাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি। এখানে শুধু পেঁয়াজুটা নেওয়া হয়নি, এছাড়া বাকি আইটেমগুলো তো দেখানোই হয়েছে। বুট ভুনা নেওয়া হয়েছে, বুট ভুনা কিন্তু অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।